আমাদের আদিব ভাইয়ের উপরে যে ধরনের হামলা হয়েছে এবং 24 পরবর্তী সময়ে আমাদের প্রচার কার্যক্রমের উপরে এভাবে দলীয় পরিচয়ে বিএনপির দলীয় পরিচয়ে যেভাবে হামলা হয়েছে, এই ধরনের হামলা কিন্তু একটা পুরা নির্বাচনী কার্যক্রমের মধ্যে একটা নেতিবাচক একটা বার্তা যায়, যে দমন পীড়নের যে বার্তা এবং হচ্ছে কেন্দ্র দখল করার যে বার্তা, সেই বার্তাটি হচ্ছে আজকে মনে হয় যে প্র্যাকটিস ম্যাচ শুরু হলো। আজকে প্র্যাকটিস ম্যাচ শুরু হলো এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্র দখল করার যে একটা প্রবণতা থাকে, ভয়ভীতি দেখানোর প্রবণতা থাকে, এবং আমরা এটাও বলতে শুনেছি যে যদি প্রতীকে ধানের শীষ না থাকে বা একটা সার্টেন একটা সিম্বল না থাকে, তাহলে প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে নিয়ে গিয়েও হচ্ছে ওই প্রতীকে ছিল মারবে। এই ধরনের বক্তব্য আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে কিভাবে বলা হয়ে থাকে যে যখন কেউ আমরা দেখলাম যে বলা হচ্ছে যে জামাতের যদি নারী কর্মীরা ভোট চাইতে আসে, তাদেরকে যেন পুলিশ দিয়ে 999-এ ফোন দিয়ে যেন ধরিয়ে দেওয়া হয়। তো এই যে এক ধরনের আক্রমণাত্মক এক ধরনের আচরণ এবং প্রতিপক্ষের নির্বাচনী কার্যক্রমকে, প্রচার কার্যক্রমকে এভাবে আক্রমণ করার যে প্রবণতা, সেটি আসলে কতটা নির্বাচন দিন পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে, সেটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলেই আমরা মনে করছি। প্রার্থী যেই মিছিলে উপস্থিত থাকছেন সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় আমরা জানি না আসলে নিরাপত্তাটা কতটুকু প্রদান করা হচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশে এবারে নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি। তো সেরকম পরিস্থিতিতে যখন দেখছি যে প্রার্থীর উপস্থিতির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হামলার শিকার হচ্ছে সেই মিছিলটা, এটা আমাদেরকে যথেষ্ট উদ্বিগ্ন করে তোলে। এরপরে আমাদের আরও কিছু বেশ কনসার্নের জায়গা ছিল, যেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আচরণবিধি ভঙ্গ করার যে প্রবণতা আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি। আমরা নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ চাওয়ার মানে এটা নয় যে নির্বাচনে যেই দলটা জিতবে তারা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, কেবল সেটাই না। আমরা মনে করি এই যে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে, সেই নির্বাচনী যাত্রাতেই নতুন বাংলাদেশটা কেমন হওয়া উচিত সেটার প্রতিফলন আসলে সবগুলো দলের দেখানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দিক থেকে আমাদের যারা প্রার্থী আছেন তারা যখন প্রচারণা চালাচ্ছেন, তখন তারা সর্বোচ্চ সেই নির্বাচন বিষয়ক যে আচরণ বিধিমালা রয়েছে, আমরা সেটা সর্বোচ্চ পরিমাণে আমরা প্রতিপালন করার চেষ্টা করে থাকি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিপক্ষ দল তারা কোনো জায়গাতেই সেই নির্বাচন বিধিমালাগুলো তারা মেনে চলছেন না, এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা কোনো উল্লেখযোগ্য ভূমিকাও দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি রাত 3টা-4টা পর্যন্ত একটি দলের আমরা সমাবেশ হতে দেখছি, অথচ নির্বাচনী যে আমাদের বিধিমালা আছে সেখানে স্পষ্টভাবে বলা আছে রাত 8টার পরে মাইকের ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ধরনের সাউন্ড সিস্টেম ইউজ করে তারা সেই সমাবেশগুলো করছেন, এবং এগুলো যখন অবাধে হতে থাকে তখন দেশব্যাপী একটা বার্তা ছড়িয়ে পড়ে যে বাংলাদেশে বোধহয় আসলে নির্বাচনী আচরণ বিধিমালা যেটা রয়েছে সেটা মানার কোনো দরকার নাই। সো আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়টা অবহিত করেছি। আমরা চাই নির্বাচন কমিশন সুস্পষ্ট এবং প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক, যাতে করে সকল প্রার্থী নির্বাচনী যেই আচরণ বিধিমালা রয়েছে সেগুলো মানতে বাধ্য হয়। এরপরে আমরা আরও কিছু বিষয়ের আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ঢাকা 8 আসনে আমরা দেখলাম নির্বাচনী বিধিমালায় বলা আছে যে সরকারি কোনো প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করা যাবে না। কিন্তু আমরা আজকেও দেখতে পেয়েছি সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে ওখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী আছেন তিনি সভা করছেন, এর আগেও তিনি সরকারি প্রতিষ্ঠানে সভা করছেন, এবং যখন এই বিষয়গুলো প্রকাশ্যে ঘটে এবং কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না, তখন আসলে জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমরা তখন এই সংসদ নির্বাচনে একটি দল হিসেবে, প্রতিযোগী দল হিসেবে তখন আমরাও আসলে আতঙ্কিত হয়ে পড়ি যে আসলে আমরা তো কোনো লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। আপনারা এটা অবগত আছেন যে এই নির্বাচনে কোনো ধরনের পোস্টার করার বিধান নিষিদ্ধ করা, এই নির্বাচনে যে কোনো ধরনের পোস্টার টাঙানোর যেই আমরা এর আগে দেখেছি সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আসনে, বিশেষ করে ঢাকা 17 আসনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পোস্টার টাঙানো হয়েছে, যেটা সুস্পষ্ট নির্বাচনী যে আচরণ বিধিমালা রয়েছে সেটার লঙ্ঘন। এরপরে আমাদের
আরেকটা বিষয় আমরা উদ্বেগের সাথে জানিয়েছি, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন যেই ভোট কেন্দ্রগুলোতে যেই পোলিং প্রিজাইডিং অফিসার যারা ভোট গ্রহণ পরিচালনা করবেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অতীতে বিতর্কিতভাবে যে ভোট গ্রহণ যেই আমরা নির্বাচনগুলো দেখেছি, সেখানে তারা বিতর্কিত ভূমিকা যারা পালন করেছেন। আপনারা জানেন এখানে আমাদের এনসিপি মনোনীত প্রার্থী জনাব হাসনাত আবদুল্লাহ। তো ওই আসনে যারা প্রার্থী আছেন, আপনারা অলরেডি জানেন যে ওখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী, তিনি তার প্রার্থিতা হারিয়েছেন, কারণ তিনি ঋণখেলাপি একজন। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ওই আসনে যারা অন্য প্রার্থী আছেন, তারা সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে তারা নির্বাচনী প্রচারণা কাজ এবং ভোটের দিন পর্যন্ত তারা মাঠে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন কিনা, সেই আশঙ্কার বিষয়টা আমরা ইসিকে জানিয়েছি। আমরা ইসিকে অনুরোধ করেছি যাতে করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন যে ওই আসনে সকল প্রার্থী, সে যে দলেরই হোক না কেন কিংবা স্বতন্ত্রই হোক না কেন, তারা সকলেই যেন নিরাপত্তার সাথে তাদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী কাজ চালিয়ে যেতে পারেন।